السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الذي خلق السماوات والأرض في 6 أيام. الذي خلق الإنسان وعلمه البيان. ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. شكر الجبان سيدي أمار شد برات. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب كسب الحلال فريضة بعد الفريضة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا নহি সমাপ্ত কর্মমতে অবসর কোথায় বিশ্রামে উজ্জ্বল হয়ে ফোটেনি আজো সুবিমল জ্যোতি তাওহীদের। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসমান সুন্দর জমিন
সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অবস্থিত ঐতিহ্যবাহী ডক্টর করিম জাতীয় সম্মানিত কমিটিবৃন্দ, সম্মানিত মর্মের কারণ বাহির আগত মেহমান বৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে সুন্দরতা সতী সজনী, আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলের প্রতি আমার হৃদয়ের নির্মল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমরা শুকরিয়া এবং খুশি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শানের দরবারে, যিনি এখনো আমাদের জন্য রিজিক এবং তাওবা কবুলের সুব্যবস্থা করে রেখেছেন, যিনি আমাদেরকে হায়াত নামক নিয়ামত এখনো রেখেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন দুনিয়ার সকল কাজ কর্ম থেকে বিরত রেখে শয়তানের যাবতীয় ষড়যন্ত্রকে মোকাবেলা করে আল্লাহ পাকের ঘরে যিনি আমাদেরকে একত্রিত হওয়া সুযোগ করে দিয়েছেন, মুসলমান আওয়াজ বলুন যিনিকে আল্লাহ। সে মহান সত্তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ একটিবার শুকরিয়া জানাই। সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা, হাবিবুনা সানাদুনা, তাবিবি কুলুবিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা জানবো আসলে শ্রমিকের মর্যাদা ইসলাম কতটা গুরুত্ব আরোপ করেছেন। মানুষ সামাজিক জীব, মানুষ কখনো একা বসবাস করতে পারে না। ওই মানুষগুলো একে অপরের উপরে নির্ভরশীল, ঠিক না ঠিক? মানুষ সামাজিক জীব, মানুষ একা একা বসবাস করতে পারে না। মানুষ একে অপরের উপরে নির্ভরশীল, মানুষ একে অপরের মুখোমুখি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের বংশের কোনো গুরুত্ব নেই, মানুষের পেশার কোনো গুরুত্ব নেই। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, মর্যাদার দৃষ্টিকোণ থেকে বংশীয়ভাবে মানুষকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিতে পারে না। গোত্রভেদে মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মহান কোরআনুল কারীমে 26 নম্বর পারা 49 নম্বর সূরা আল-হুজুরাতের 13 নম্বর আয়াত বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আল্লাহর কাছে মানুষের শ্রেষ্ঠত্ব মর্যাদার মানদণ্ড হচ্ছে দুটি, নৈতিকতা, তাকওয়া। নৈতিকতা এবং তাকওয়ার ভিত্তিতে মানুষের শ্রেষ্ঠত্ব মর্যাদা প্রদান করা হয়ে থাকে। সুবহানাল্লাহ পড়েন। গোত্রভেদে, বংশভেদে, কাজী বাড়ি, ভূঁইয়া বাড়ি, মুন্সি বাড়ি, চৌধুরী বাড়ি, এই সকল বংশে, এই সকল গোত্রে এগুলো পরিচয় বহন করে না। এগুলো পরিচয় মানুষের শ্রেষ্ঠত্ব মর্যাদা প্রদান করা হয় না। আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মর্যাদার মাপকাঠি হচ্ছে নৈতিকতা এবং তাকওয়া। আল্লাহু আকবার বলেন। যে তাকওয়া মানদণ্ডের সবচেয়ে যে এগিয়ে থাকবে আল্লাহর কাছে, সে সবচেয়ে বেশি মর্যাদা ভাগিদার হবে। সুবহানাল্লাহ পড়েন।
ভাইয়েরা, আজকের জুমার আলোচনা থেকে আমরা জানতে পারি নৈতিকতা এবং তাকওয়ার ভিত্তিতে মানুষের শ্রেষ্ঠতম মর্যাদা প্রদান করা হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি সবচেয়ে সম্মানিত যে ব্যক্তির তাকওয়া, যে ব্যক্তি নৈতিকতায় অনেক বেশি এগিয়ে থাকবে। সুবহানাল্লাহ। মানুষ সামাজিক জীব। এই মানুষের পরিচয় কেউ শ্রমিক, কেউ কুলি, কেউ মজুর, কেউ নাফিক, কেউ দর্জি। এই সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে এভাবে মানুষের শ্রেণীবিন্যাস, মানুষের পরিচয় আছে। আজকে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ইসলামে শ্রমিকের মর্যাদাকে দিয়েছেন। প্রতি বছরে 1 মে শ্রমিক দিবস পালিত হয়, মিছিল হয়, মিটিং হয়, সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়। রাষ্ট্রীয়ভাবে এই দিনটাকে বন্ধ ঘোষণা করা হয়, ছুটি ঘোষণা করা হয়, শুধুমাত্র শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে। আমার ভাইয়েরা, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এইভাবে কিয়ামত পর্যন্ত দিবস পালন করলে হবে না। শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে না। যদি শ্রমিকের অধিকার কায়েম করতে হয়, বাস্তবায়ন করতে হয়, 3টি কাজের মাধ্যমে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। ইসলাম, কোরআন, হাদিসের 3টি বিষয়কে হাইলাইট করেছে। সুবহানাল্লাহ পড়ে। কয়টি বিষয়? 1 নম্বর আছে শ্রমের মর্যাদা জানতে হবে। 2 নম্বর শ্রমিকের অধিকারগুলো মানতে হবে। 3 নম্বর শ্রমিকের দায়িত্ব, এটা জানতে হবে। শ্রমের মর্যাদা আজকে আমরা বুঝি না, শ্রমিকের অধিকার আজকে আমরা দেই না। শ্রমিক নিজের দায়িত্ব নিজে পালন করে না। কথা বলেন। শ্রমিক যদি নিজে দায়িত্ব পালন না করে, দেশে যদি আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে, আমাদের ন্যায্য অধিকার দাও, কিন্তু সে নিজে দায়িত্ব পালন করতে প্রস্তুত নয়, বলেন তো তাহলে সেই সময় সে দেশে শ্রমিকের অধিকারকে প্রতিষ্ঠিত হবে না। শ্রমের গুরুত্ব যদি কোনো মানুষ না বোঝে, শ্রমিকের দায়িত্ব যদি মানুষ না বোঝে, ওই রাষ্ট্রের ভিতরে শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে না। তাহলে আজকে আমরা 3টি বিষয় জানবো। 1 নম্বর শ্রমের গুরুত্ব, 2 নম্বর শ্রমিকের অধিকার, 3 নম্বর শ্রমিকের দায়িত্ব। এই 3টি বিষয় আজকে জুমা থেকে জেনে আপনারা বাসায় ফিরবেন। রাজি আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ পাক ঈমানের পরে নেক আমলের আগে শ্রমের মর্যাদা আল্লাহ দিয়েছেন। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। ইবাদতের পরে আল্লাহ পাক শ্রমের গুরুত্ব দিয়েছেন। 28 নম্বর পারা 62 নম্বর সূরা আল জুমার ভিতরে 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলেন, যখন তোমরা নামাজের কার্যক্রম সমাপ্ত করবে, তখন তোমরা রিজিকের সন্ধানে জমিনে ছেড়ে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ পড়েন। যখন তোমরা নামাজের কার্যক্রম সমাপ্ত করবে, তখন তোমরা রিজিকের সন্ধানে আল্লাহর ঘর থেকে বের হয়ে পড়বা। আল্লাহ তাআলা পরিশ্রম করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন, গুরুত্ব দিয়েছেন। এই জন্য আল্লাহ নবীকে দোয়া শিখিয়ে দিলেন, বান্দারে তুমি যখন আল্লাহর ওয়ার্ডার মানার জন্য আল্লাহর ঘরে ছুটে আসবা, তুমি যখন আল্লাহকে সেজদা দেওয়ার জন্য তার ঘরে ছুটে আসবা, তুমি যখন আল্লাহকে রুকু দেওয়ার জন্য তার ঘরে ছুটে আসবা, আল্লাহকে সেজদা দেওয়ার পরে নামাজ শেষে তুমি জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে যখন তুমি বের হয়ে যাবা, জমিনে নামার সময় পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন
فضلك সবাই আমার সাথে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফদলিক ওয়াল্লাহ আমি তোমার কাছে দয়া চাই করুণা চাই তোমার কাছে আমি আল্লাহ রিজিক চাই সুবহানাল্লাহ পড়েন আমি বললাম রাসূল বলেছে মসজিদ থেকে বের হওয়ার সময় জমিনে নামার সময় তুমি এই দোয়াটা পড়ো এখন আপনাদের নিকট প্রশ্ন হতে পারে মসজিদের সাথে কি জমিন আছে আমি বলি মসজিদের সাথে জমিন আছে এই রাস্তার ভিতরে মানুষের রিজিক আছে না নেই আছে মাগরিবের নামাজ আসরের নামাজ ইশারের নামাজের সময় অটো ড্রাইভার সিএনজি ড্রাইভার মাইক্রো ড্রাইভার বাসের ড্রাইভার ওই তার গাড়িটা বন্ধ করে আল্লাহর মসজিদে আসে কথা বলেন ঠিক না বেটি মসজিদ থেকে বের হওয়ার সময় ড্রাইভার যখন তার ড্রাইভ করার জন্য বসলো পিছন থেকে তিনজন মুসল্লি যাত্রী হয়ে স্টাফ কোয়ার্টার রওনা দিল কথা বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফদলিকা আল্লাহ আমি তোমার কাছে রিজিক চাই বান্দার দোয়া কবুল হয়ে গেল তার পুরা বাস খালি বান্দা এখানে নামাজ পড়ার কারণে দোয়া পড়ার কারণে আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে এইজন্য মসজিদের যত মুসল্লি ছিল তাদের প্রয়োজনে গন্তব্যস্থলে যাওয়ার জন্য আল্লাহর বান্দার গাড়িতে সকলে যাত্রী হয়ে প্যাসেঞ্জার হয়ে যাওয়া সিদ্ধান্ত নিয়ে নিল সুবহানাল্লাহ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তালাবু কাসবুল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা যত ফরজ ইবাদত রয়েছে তারপরে হালাল রিজিক অন্বেষণ করা এটা ফরজের চেয়ে বড় সুবহানাল্লাহ পড়ে আপনারা সবাই বলেন জোহরের নামাজ ফরজ না নফল ফজরের নামাজ ফরজ না নফল আসরের নামাজ ফরজ না নফল মাগরিবের নামাজ এশারের নামাজ ওই নামাজ শেষে রিজিকের সন্ধানে হালাল রিজিকের সন্ধানে বের হওয়া নফল না ফরজ হারাম খাওয়া যদি কোনো হারাম হয় হারাম থেকে বেঁচে থাকার জন্য হালাল রিজিক অন্বেষণ করাও বান্দার উপরে ফরজ আল্লাহু আকবার বলেন তালাবুল কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা ফরজের পরে ফরজ হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা ইসলাম শ্রমকে গুরুত্বারোপ করেছেন আমার ভাইয়ারা আল্লাহ তাআলা পরিশ্রম করাকে উৎসাহিত করেছেন নবীজিকে পরিশ্রম করাকে উৎসাহিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মহান কোরআনুল কারীমের 27 নম্বর পারা 53 নম্বর সূরাতুন নাজমের 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া আল্লাইসাল ইনসানা ইল্লা মা সাআ মানুষ যতটুকু চেষ্টা করবে ততটুকুই তার প্রতিদান পেয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন ঘরে বসে থাকলে কেউ আপনাকে বাজার সদাই এনে দিবে না ঘরে বসে থাকলে কেউ আপনাকে সুন্দর একটি পোশাক কিনে এনে দিবে না আপনি যতটুকু চেষ্টা করবেন ততটুকু রিজিক আপনি পেয়ে যাবেন কথা বলা ঠিক না ঠিক রিজিকের জন্য আপনি যতটুকু চেষ্টা করবেন ওই চেষ্টার রেজাল্ট আল্লাহ আপনাকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ পড়েন আপনারা বাস্তব সাক্ষী শীতলক্ষা নদীতে মাঝে মধ্যে মাছ কিনারায় চলে আসে যারা নদীতে নামে তারা মাছ বেশি না হলেও কম হলেও ধরতে পারে কথা বলে যে নামে না চেষ্টা করে না বলেন তো মাছ কি লাভ দিয়ে তার ঘরে আসে নাকি ওয়া আল্লাইসাল ইনসানা ইল্লা মা সাআ আল্লাহ বলে বান্দা যতটুকু চেষ্টা করবে ওই চেষ্টা অনুসারে তাকে আল্লাহ দান করবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি পরিশ্রম করো আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর পারা 23 নম্বর সূরা আল মুমিনুন 51 নম্বর আয়াত বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত আমার আল্লাহ বলেন রাসূল
পবিত্র খাবার আপনি গ্রহণ করুন। আগে পবিত্র খাবার গ্রহণ করুন। ওয়া'মালু সালিহা, তারপরে আপনি নেক আমলে ঝাঁপিয়ে পড়ুন, নেক আমল করুন। আলোচনার শুরুতে বলেছিলাম ঈমানের পরে নেক আমলের আগে পরিশ্রমের কথা আল্লাহ গুরুত্ব দিয়েছেন। এই আয়াতে আল্লাহ পাক বলেন কুলু, আল্লাহ পাক নবীদেরকে বলেছেন তোমরা খাও আগে, তবে খাবার যেটা খাবেন সেটা হালাল খাবার গ্রহণ করবে। ওয়া'মালু সালিহা, তারপরে তুমি নেক আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম, আমি সব কিছু খবর রাখি, আমি আল্লাহ সব কিছু জানি। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ না জানলেও যিনি জানেন তিনি কে? পরিশ্রম করার জন্য আল্লাহ উৎসাহিত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন। আল্লাহ নবী জলিল কদর সাহাবী আবু হুরায়রা হাদিস বর্ণনা করলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما بعث الله نبيا إلا رعى الغنم، ما بعث الله نبيا إلا رعى الغنم، فقال أصحابه وأنت؟ فقال نعم، كنت أرعاها على قراريط لأهل مكة। আমার নবীজি বলেন আল্লাহ এই জমিনে একজন নবীও প্রেরণ করেন নাই। মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রা'আল গানাম, একজন নবীও আল্লাহ জমিনে প্রেরণ করেন নাই যে নবীরা মেষ চড়ান নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? খুব লজ্জা লাগতেছে আপনাদের সুবহানাল্লাহ বলতে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। একজন নবী আল্লাহ প্রেরণ করেন নাই যে নবী জমিনে ছাগল চড়ান নাই, মেষ চড়ান নাই। ফাকাল আসহাবুহু, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ। ফাকাল আসহাবুহু আনতা, নবীজি আপনি কি মেষ চড়িয়েছেন? ফাকাল না, রাসূল বললেন হ্যাঁ সাহাবীরে আমি নিজেও মেষ চড়িয়েছি। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি শুধু মেষ চড়িয়ে নাই, কুনতু আরআহা ফারারিদা লিআহলি মক্কা, আমি মক্কাবাসীদের কাছ থেকে নির্ধারিত পারিশ্রমিকের বিনিময়ে তাদের মেষ চড়াইয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আমি নবীজি নির্ধারিত পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীদের মেষ চড়িয়েছি। এত বড় পয়গম্বর যিনি আপনার জন্য, যিনি আমার জন্য, আমাদের সকলের জন্য সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে আসবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছে আমাদের জন্য প্রার্থনা করবেন। সেই নবীজিও জমিনে মেষ চড়িয়েছেন, ছাগল চড়াইয়েছেন। আর আমরা সলিমুল্লাহ, কলিমুল্লাহ, রহিমুল্লাহ, আব্দুল্লাহ আমরা চেয়ারে বসে বসে খাই, ঘরে শুয়ে শুয়ে সময় অতিবাহিত করি। কোনো পরিশ্রম করতে শরম লাগে, লজ্জা লাগে, আছে না নাই? তাহলে পরিশ্রম করার জন্য ইসলাম উৎসাহিত করেছেন। মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রা'আল গানাম, এমন কোন নবী পৃথিবীতে আগমন করেননি যে নবী মেষ চড়াননি। পৃথিবীর সকল হালাল পেশাকে ইসলাম সমর্থন করেছে, সাপোর্ট দিয়েছে, গুরুত্ব দিয়েছে, উৎসাহিত করেছে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। সময় স্বল্পতা, আলোচনার মনোযোগ। তাহলে ইসলামে শ্রমের গুরুত্ব আছে না নাই? দাউদ নবী তিনি লোহাকে আগুনে গলায়া তিনি বর্ম তৈরি করতেন। বর্ম হচ্ছে বর্তমান আধুনিক পরিচয় হচ্ছে বুলেট প্রুফ। বর্তমানে পুলিশের সামনে একটা ঢাল থাকে, আছে না নাই? আছে, দেখছেন সবাই দেখছেন পুলিশকে? হ্যাঁ, পুলিশের হাতে একটা ঢাল থাকে, এটাকে বলা হচ্ছে বুলেট প্রুফ, এটাকে বর্ম বলা হয়।
আল্লাহ পাক দাউদ নবীকে বলছেন, দাউদ তুমি এই বর্মটা তৈরি করো। আল্লাহ পাক দাউদ নবীকে সেই জ্ঞান দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। 17 নম্বর পারার 21 নম্বর সূরা আম্বিয়ার 80 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আল্লামনাহু সানআতা লাবুস। আমি তো দাউদ নবীকে বর্ম তৈরির জ্ঞান শিক্ষা দিয়েছি। কিভাবে বর্ম তৈরি করা যায় সেটা আমি আল্লাহ দাউদ নবীকে শিক্ষা দিয়েছি। চিল্লাহ বলুন সুবহানাল্লাহ। তাদেরকে বাংলাদেশে কামার বলে, তাই না? কামার বলে না? কামার বলে। বর্ম বলছি তো এই জন্য আপনারা বুঝতেছেন না। চাকু ছুরি বললে এগুলো কে বানায়, তখন বলতে কামারে বানায়। দেহ রক্ষার একটি পোশাক বর্ম। জাকারিয়া আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন। সহিহ মুসলিমে বর্ণনায় কানা জাকারিয়া নাজ্জারা। জাকারিয়া নবী কাঠ মিস্ত্রি ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এখন বলেন সবাই, শ্রমের মর্যাদা আছে না নাই? শ্রমের গুরুত্ব আছে না নাই? আসুন এখন হচ্ছে শ্রমিকের অধিকার। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সাধ্যের বাহিরে কাজ চাপিয়ে দেওয়া যাবে না। যে যে প্রকারের শ্রমিক যতটুকু পাবে তাকে ততটুকু কাজের জন্য আপনি নির্দিষ্ট করুন। আল্লাহ পাক 3 নম্বর পারা 2 নম্বর সূরা আল বাকারা 86 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা সাধ্যের বাহিরে কোনো মানুষের উপরে কোনো বোঝা চাপায়া দেন না। সুবহানাল্লাহ পড়েন। আওয়াজ দিন আল্লাহু আকবার। আমরা যখন সফরে থাকি, মুসাফির অবস্থায় থাকি, আমরা জোহরের 12 রাকাত নামাজ পড়া কষ্টকর হবে, আসরের 8 রাকাত নামাজ পড়া কষ্ট হবে, এটা আল্লাহ বুঝেন জানেন। এই জন্য মুসাফির অবস্থায় ফরজ নামাজ মাত্র 2 রাকাত করে দিয়েছেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। রমাদান মাসে ডাক্তার আপনাকে বলছে 24 ঘন্টার ভিতরে 4 বার আপনাকে ওষুধ গ্রহণ করতে হবে, আপনি রোজা রাখতে পারছেন না। আল্লাহ পাক ওই সময় ওই মুহূর্তে আপনার উপর রোজাটা চাপাই দেন নাই। আল্লাহ পাক বলছেন তুমি কতদিন অসুস্থ এটা হিসাব করো, হিসাব রেখে রমজানের রোজার পরে সুস্থ হয়ে বাকি রোজাগুলো আদায় করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা বলেন আল্লাহকে আমাদের উপর কোনো বোঝা চাপাইয়ে দিয়েছে? নামাজকে কসম করে দিলেন, অসুস্থ হলে রোজাকে রুখসত দিলেন। আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, দাঁড়াতে পারছেন না, নামাজ পড়া ফরজ, নামাজ পড়তে হবে না? সবাই পড়তে হবে না? আপনি দাঁড়াতে পারছেন না, নামাজ কিন্তু পড়তে হবে। কিভাবে পড়বেন? ও দাও, আল্লাহ পাক বলছেন দাঁড়িয়ে নামাজ পড়ো। যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো, বসে বসে নামাজ পড়ো। তুমি বসতেও পারছো না, শুয়ে শুয়ে নামাজ পড়ো। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম সহজ না কঠিন? আর যারা বলে সহজ না কঠিন? বুঝলে সহজ, না বুঝলে কঠিন। আল্লাহ আমাদের উপরে কোনো বোঝা চাপায়া দেন নাই। আল্লাহর কথা ঠিক আছে না নাই? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোনো বোঝা আল্লাহ কার উপরে চাপায়া দেন না। শুআয়ব আলাইহিস সালামের কাছে মুসা নবী গেলেন, মুসা পয়গম্বর গেলেন। যাওয়ার পরে মুসা নবীকে শুআয়ব আলাইহিস সালাম রাখলেন, বাসায় রাখলেন, আর দায়িত্ব দিলেন মেষ চড়ানোর দায়িত্ব দিলেন। আল্লাহ পাক শুআয়ব আলাইহিস সালাম মুসা নবীকে বললেন যে ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইহি, আমি আপনার উপরে বোঝা চাপাই দিতে চাই না। আপনি চাইলে 8 বছর আমার বাড়িতে খেদমত করেন, অথবা 10 বছর আমার বাড়িতে খেদমত করেন। সুবহানাল্লাহ পড়েন। ইনশাআল্লাহ এই আলোচনা সামনে আসতে পারে। খুব চমৎকার আলোচনা। এটা আল্লাহ পাক সূরা কাসাসের মধ্যে বলে দিয়েছেন 27 নম্বর আয়াত, ওমা উরিদু আন আশুক্কা আলাইহি। মুসা নবীকে শুআয়ব আলাইহিস সালাম বললেন আপনি আমার বাড়িতে 8 বছর খেদমত করতে পারেন, অথবা 10 বছর, আমি আপনার উপরে কষ্ট বোঝা চাপায়া দেব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা ইউকাল্লিফু মিনাল আমালি ইল্লা মা ইউতিক। সাধ্যের বাহিরে শ্রমিককে কষ্ট দেয়া যাবে না। সাধ্যের বাহিরে শ্রমিককে কষ্ট দেয়া যাবে না, এটা শ্রমিকের অধিকার। সে যে কাজ পারে, যতটুকু পারে, আপনি তাকে ততটুকুই
কাজ দেন, আপনি তাকে চুক্তি করে আনলেন, এক কাজে আনলেন, আরেক কাজ চাপাইয়া দিলেন, এটা কিন্তু হতে পারে। বিশেষ করে এটা প্রবাসীর জন্য হয়ে থাকে, যে ছেলেটা যে কর্ম শিখে প্রবাসে গেছে, মালিকে কর্ম বলে তাকে নিয়ে আসছে, আরেক কর্ম দিয়েছে। একটা সোজা উদাহরণ দিলাম, আছে না নেই? ওই ছেলেটা টাকার মায়া, থাকতেও পারে না, আসতেও পারে না, থাকলেও কষ্ট, আসলেও তার লক্ষ লক্ষ টাকা ঋণ। তাহলে তাকে ভিসা পাসপোর্ট দিয়েছে, যে কাজের কথা বলে তার মালিক তাকে অন্য কাজ দেওয়ার কারণে ওই শ্রমিকটা দিন রাত 24টা ঘন্টা সে কষ্টে কষ্টে জীবনটা কাটতে হয়। ঠিকটা ঠিক? আমার ভাইয়ারা, তাহলে সাধ্যের বাহিরে কোনো কাজ শ্রমিককে চাপিয়ে দেওয়া যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে উপযুক্ত পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। শ্রমিককে উপযুক্ত তার পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, আল্লাহ পাক বলেন তোমরা মানুষের প্রাপ্য বস্তু কম দিও না, শ্রমিকের প্রাপ্য বস্তু কম দিও না। শুধু তাই নয়, শ্রমিক তার প্রাপ্য অধিকার, কাজ শেষ, তার অধিকার প্রাপ্যটা পাওনাটা দিয়ে দিতে হবে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াদিফা আরাকাহু, শ্রমিকের গায়ে ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও। মাস শেষ হওয়ার সাথে সাথে তার মজুরি দিয়ে দাও। দিনের সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমার কর্ম করেছে সে, 6টা বাজার আগে তুমি তার টাকা দিয়ে দাও। অনেক ব্যক্তি এমন করে, কাজ শেষ তো ভাই রাত 10টা বাজে দেখা করেন, দোকানে দেখা করেন। কিরে ভাই, সে সারাদিন কাজ করছে আর চিন্তা করছে তার ছেলে পরীক্ষার ফিস বাকি, তার স্ত্রীর জন্য ওষুধ নিয়ে যেতে হবে, সন্ধ্যাবেলা ওষুধ খাবে, তার বাসায় রান্না হয় না, রান্নার ব্যবস্থা করতে হবে, তার পাশের বাড়িতে ভালো রান্না হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, তার সন্তান তাদের দিকে তাকায় আছে, দাওয়াত দেয় নাই। সে চিন্তা করছে আমি পরিশ্রম করে যে টাকা পাবো, আমি আতপ চাল কিনে যাবো, একটা ফার্ম মুরগি নিয়ে যাবো, আর তুমি বলছো রাত 10টা দেখা করবা, তুমি বলছো ভাই আগামীকাল দেখা করেন। এমন আচরণ করা কি ঠিক? কথা বলেন। ওই শ্রমিক যদি আল্লাহর কাছে দাঁড়িয়ে এই মুহূর্তে আপনার জন্য বদদোয়া করে, সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। 100 আলেম দিয়া ওই দোয়া ফেরানোর কোনো সুযোগ নাই, যে আমি 100 আলেমকে 1000 টাকা করে হাদিয়া দিব আর ওই আমার শ্রমিক যে বদদোয়া করেছে এই বদদোয়া ফেরত চাই, বদদোয়া ফেরত হবে না। বাইনাল্লাহি ওয়া বাইনাল হিদাব, মাজলুম ব্যক্তি যে দোয়া করবে, যে বদদোয়া দিবে সেটা কবুল হয়ে যাবে। তাহলে রাসূল বলেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াদিফা আরাকাহু, শ্রমিক তার গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরিটা দিয়ে দাও। এখন অনেকে প্রশ্ন করে, হুজুর এখন যে বৃষ্টি, এখন তো আর গায়ে ঘাম আসে না, শীতের দিন তার গায়ে ঘাম আসে না। হ্যাঁ, এটা হচ্ছে এখন অর্থ হবে তার নির্ধারিত সময় শেষ হওয়ার সাথে সাথে তার বেতন দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার ভাইয়ারা, শ্রমিকের টাকা যারা আত্মসাৎ করবেন, শ্রমিকের টাকা যারা আত্মসাৎ করবে, আল্লাহ পাক হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ দাঁড়িয়ে যাবেন। এক শ্রেণী হচ্ছে যারা আল্লাহর নামে ওয়াদা করেছে, ওয়াদা করার পর ওয়াদাটা খেলাপ করেছে, আমার আল্লাহ তার বিপক্ষে দাঁড়াবেন। আরেক শ্রেণী হচ্ছে যারা কোনো মানুষকে, স্বাধীন মানুষকে বিক্রি করে টাকা অর্জন করেন। আগেকার সময়ে স্বাধীন মানুষকে বিক্রি করা হতো, বর্তমান সময়ে এখন তার স্বাধীন আর ক্রীতদাস নাই। বর্তমান সময়ে মানুষ মানুষকে গুম করে ফেলে টাকার বিনিময়ে, আছে না নাই? সন্তান পাচার করে, আছে না? নারী পাচার করে, পুরুষ পাচার করে, আছে না? এটা কিন্তু হাদিসের একটা অংশ। এরকম যারা মানুষ পাচার করে, মানুষকে বিক্রি করে টাকা উপার্জন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার বিরুদ্ধে দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলেন। 3 নাম্বার, যে ব্যক্তি শ্রমিকের টাকা মেরে ফেলবে, শ্রমিকের টাকা তার পকেটে রাখবে, ওই ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেই দাঁড়িয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনারা সবাই বলেন, শ্রমিকের টাকা দেয়া দরকার আছে না নাই?
আমার ভাইয়েরা, আমাদেরকে সকলকে খেয়াল করতে হবে। তাহলে শ্রমিকের 1 নম্বর অধিকার, সাধ্যের বাহিরে তাকে কাজ দেওয়া যাবে না। 2 নম্বর, তার উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দিতে হবে। 3 নম্বর হচ্ছে শ্রমিকের টাকা আত্মসাৎ করা যাবে না এবং শ্রমিকের সাথে সুন্দর আচরণ করতে হবে, ভুল হলে ক্ষমা করতে হবে। শ্রমিকের উপর কোনো আঘাত করা যাবে না, ভালোবাসা দিয়ে আনবেন। তার ব্যবহার খারাপ দেখলে সেকেন্ড টাইম এই শ্রমিককে অ্যাভয়েড করবেন। কি দরকার? শ্রমিকের অভাব আছে? কথা বলেন। শ্রমিক যদি আপনার মন মতো না চলে, আপনার সাথে বেয়াদবি করে, গাদ্দারি করে, মাতবরি করে, এই শ্রমিকের প্রয়োজন নাই তো, কিন্তু আপনি শ্রমিকের উপরে জুলুম করবেন না। এটা হলো শ্রমিক অধিকার। তারপরে আছে শ্রমিকের দায়িত্ব। 1 নম্বর শ্রমিকের দায়িত্ব। এতক্ষণ শুধু শ্রমিকের কথা বললাম, শ্রমিকের দায়িত্ব আছে না? হ্যাঁ, আপনাকে দিন শেষে 2000 টাকা আমি হাতে ধরাই দেব, আপনি আমার আউটপুটটা কি এটা দেখা দিতে হবে না আমাকে। 1 নম্বর হচ্ছে চুক্তি মোতাবেক কাজ করতে হবে। শ্রমিকের সাথে শ্রমিক যে চুক্তি নিয়ে আসবে সেই চুক্তি মোতাবেক কাজ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ইউহিব্বু মিনাল আমিলি ইযা আমিলা আন ইউহসিনা। আল্লাহ ওই শ্রমিককে পছন্দ করেন যে শ্রমিক চুক্তি অনুসারে কাজ করে। আছে না নাই? অনেক শ্রমিক, অনেক রাজমিস্ত্রি কন্ট্রাক্টর কন্ট্রাক্ট নিয়ে মাঝখানে 1 সপ্তাহ 2 সপ্তাহ সে দাও, সে আরেক জায়গায় কাজ করে। আছে না নাই? সে এক দামে কন্ট্রাক্ট নেয়, মাঝখানে লস হবে বিদায়, এবার আবার বাটপারি করা শুরু করে দেয়। না, আপনি যেই দামে কন্ট্রাক্ট নিয়েছেন, কাজ নিয়েছেন, সেই দামে কাজ করবেন, সেই চুক্তিতেই কাজ করবেন। 2 নম্বর, মালিককে ধোঁকা দেওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশা ফালাইসা মিন্না। যে মানুষকে ধোঁকা দেয় সে আমি নবীর উম্মত হতে পারে না। 3 নম্বর, যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। অনেকেই কাজ করতে এসে ফাঁকি মারে। নাস্তার সময় 10 মিনিট, নাস্তার সময় 20 মিনিট, সে কাটায় 1 ঘন্টা, সে কাটায় 45 মিনিট। নামাজের সময় 15 মিনিট, সে নামাজের কথা বলে 30 মিনিট সময় কাটায়। এটা বাটপারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে তার দায়িত্ব নিয়ে প্রশ্ন করা হবে। কাজে আমি যে আপনার কর্ম নিলাম, কাজের দায়িত্ব নিলাম, এই দায়িত্ব মাঝখানে ফাঁকি দিয়ে আরেকদিন ডিউটি বেশি করার সিদ্ধান্ত নিলাম, আল্লাহ কি জানে কি জানে না? যে কাজ একদিনে করা যাবে, একদিনের মজুরি দিয়ে যে কাজ করা যাবে, আপনি যদি সেই কাজ 3 দিনে করেন, টাকা হালাল হবে তো? তাই সবাই বলে টাকা হালাল হবে? টাকা হালাল হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর যেন বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটি কথা বলতে চাই। আমাদের পৃথিবীর ভিতরে, আল্লাহর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে নবীগণ। সুবহানাল্লাহ পড়েন। সেই নবীদের ভিতরে আদম আলাইহিস সালাম কৃষিকাজ করতেন। 2 নম্বর, নূহ আলাইহিস সালাম কাঠমিস্ত্রি ছিলেন, সূরা হুদের 37 নম্বর আয়াত। 3 নম্বর, দাউদ আলাইহিস সালাম কামার ছিলেন, 17 নম্বর পারার 21 নম্বর সূরা আম্বিয়ার 80 নম্বর আয়াত। 4 নম্বর, মুসা পয়গম্বর, তিনি রাখাল ছিলেন। 5 নম্বর, জাকারিয়া আলাইহিস সালাম কাঠমিস্ত্রি ছিলেন। 6 নম্বর, ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিলেন, যারা কাপড় সেলাই করে। 7 নম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একজন রাখালও ছিলেন, আবার একদিকে ব্যবসায়ীও ছিলেন। 8 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি ছিলেন। 9 নম্বর, ইসমাঈল আলাইহিস সালাম হেল্পার ছিলেন। 10 নম্বর, শুআয়ব আলাইহিস সালাম রাখাল ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আসুন, জেলে, কামার, নাফিক, রিকশা চালক, ট্রেন চালক, অটো ড্রাইভার, বাস ড্রাইভার, বাসের কন্ট্রাক্টর, চিকিৎসক, ডাক্তার, শিক্ষক, উকিল, ব্যারিস্টার, জেলে, কামার, কুমার, নাতি, পুতি যা আছে এই সমাজে কাউকে ডিনাই করা যাবে না। সবাই যেভাবে এক কাতারে নামাজে, এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার অধিকার রাখে, তেমনিভাবে সবাই সম্মান করতে হবে। রাজি আছেন না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।